শিক্ষিত বুবলি আপু একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে ও এই কাজটা করলো, এটা আমি মনে করি চরম লেভেলের বোকামি করছে বুবলি। আমি মনে করি দুইটা নায়িকে বোকা, দুইটা মেয়ে বোকা এই কারণেই যে সাকিব ভাই যখন নাকি অপু বিশ্বাসকে বিয়ে করে সব কিছু জানে, আমরা সবাই জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার ফিরিয়াদ ফারুকি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে বুঝতে পারছেন যে এবার চিত্রনায়কের শবনম বুবলিকে নিয়ে মুখ খুলেছেন এক অভিনেতা। তিনি বলতেছেন যে মূলত শাকিব খানকে বিয়ে করা তার উচিত হয়নি। কেন উচিত হয়নি, এর পাশাপাশি কী কারণে উচিত হয়নি, এইগুলো নিয়েও তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তার মন্তব্যগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল। তো দর্শক আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা তার মুখ থেকে সে কথাগুলো শুনবো। অন্যদিকে আপনারা জানেন যে বর্তমানে চিত্রনায়িকা অপু বিশ্বাস সাম্প্রতিক সময়ে আপনারা জানেন ইলিয়াস কাঞ্চন শাকিব খানের তুফানি একটা স্ট্যাটাস শেয়ার করেন, যেখানে মূলত বলা হচ্ছে কলকাতায় শাকিব খানের সিনেমা ফ্লপ হয়েছে। এটা নিয়ে কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন অপু বিশ্বাস। তার সেই ভিডিও ফুটেজটা দেখবো। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এক মুহূর্তে না টেনে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। তার আগে আপনার যারা আমাদের চ্যানেল দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বুবলি আপু একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে ও এই কাজটা করলো, এটা আমি মনে করি চরম লেভেলের বোকামি করছে বুবলি। আমি মনে করি দুইটা নায়িকে বোকা, দুইটা মেয়ে বোকা এই কারণেই যে সাকিব ভাই যখন নাকি অপু বিশ্বাসকে বিয়ে করে সব কিছু জানে, আমরা সবাই জানি। কিন্তু বুবলি আপু যে পরবর্তী যে সাকিবের সাথে মানে অ্যাফেয়ার করবা যেইভাবে বিয়ে হয়েছে, বুবলি আপুরা এই কাজটা করা উচিত হয় না। আমি মনে করি যে ও এই অপু বিশ্বাস তো বিয়ে করছে, মানে সে যাই না শুনে যে করে না, আগে সে ম্যারিড না, প্রথম বিয়ে। কিন্তু বুবলি তো মানে নিজে থেকে যাই নাই নিল যে সাকিবের সাথে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সব জানে। তো একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে ও এই কাজটা করলো, এটা আমি মনে করি চরম লেভেলের বোকামি করছে বুবলি। আমার মনে হয় ঠিক তাই যে হয়তো বুবলি মার্কেটে টিকে থাকার জন্য বা স্টার নায়িকা হওয়ার জন্য আমার মনে হয় সম্ভবত সে এই কাজটার জন্যই এই কাজটা করছে। আর না তো কীভাবে যাই না শুনে একটা বিবাহিত ছেলেকে সে একজন আরেকটা সংসার ভাঙ্গা সে আরেকটা মানে বিয়ে করে। কে বলছে যে না, সারা দুনিয়ার মানুষ জানে, উনি জানবে উনি একজন শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত। বুবলি, আমি যতটুকু জানি বুবলি একজন ভালো শিক্ষিত, সব জানে। যখন নাকি এই অপু বিশ্বাস আর সাকিব ভাইয়ের বিয়েটা নিয়ে ভাইরাল হইলো, সারা দুনিয়ার মানুষ জানে, শুধু বাংলাদেশ না। তা বুবলি কি এটা জানে না? এটা আমি তো মনে করবো সে বোকামির পরিচয় দিছে সে। এটা আমি অনেকগুলো সোশ্যাল মিডিয়া ভিডিও দেখছি যে বুবলি আপু অপুদিকে অনেক খারাপ ভাষায় কথা বলছে, যে আসলে এটা উচিত না। যে শত হলেও অপু বিশ্বাস একটা সিনিয়র শিল্পী এবং ওনাকে বিউটি কুইন অপু বিশ্বাসভাবেই সবাই চিনে। যে আমি মনে করি বুবলি আপু এটা যেটা যদি বলে থাকে এটা অবশ্যই সে ভুল বলছে, এটা বুবলি আপুর বলা উচিত হয় না আমি মনে করি। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি সিনেমার যে টাকা ইনকাম করেছে সেটা হলো তুফান সিনেমা, যেটা বেদের মেয়ে জ্যোৎস্না রেকর্ড অনেকে বলছে। না, অবশ্যই না। আমি মনে করি বেদের মেয়ে জ্যোৎস্না ওয়ান পিস এর বাংলাদেশ এই রেকর্ডের আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর আমার মনে হয় না যেমন, কারণ আমার এটার জন্য আমি এটা এতই ভালোভাবে বলতে পারবো এই কারণে যে আমার জীবনের লাইফের প্রথম সিনেমা দেখে আমি বেদের মেয়ে জ্যোৎস্না, আমি সিনেমা কাকে বলে আমি জানি না, বেদের মেয়ে জ্যোৎস্না এটা সিনেমা বলে, এটা নায়ক বলে, এটা সিনেমা হল বলে। বেদের মেয়ে জ্যোৎস্নাটা আমি দেখছি, কারণ ওই মানে লোক জাগ হতো না। আমরা ওই আপনি কী বল ওই আমলে আপনার ছিল ভ্যান্স, স্কুলের ভ্যান্স আছে না কাঠের, আমাদের এই যে পুরান ঢাকা মুন স্টার সিনেমা হল ছিল, লায়ন সিনেমা, সাবিস্তান, মানসী, চিত্রামহল, তখন আমরা বেঞ্চের উপরে বা জলচকিতে বসে ছবি দেখতাম। তা বেদের মেয়ে জ্যোৎস্না এটার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারবে না। এই সিনেমা আজ পর্যন্ত আপনার টেলিভিশন দেখতে পারছেন কখনো? ভাঙতে না পারার কারণ কি মনে হয় আপনার কাছে, যে কেন ভাঙতে পারবে না? কারণ কি, সিনেমা তো অনেক সুন্দর হিট করেছে, তাদের দাবি তারা ইউরোপ, অস্ট্রেলিয়া, তারপর আপনার ইন্ডিয়াতে অনেক টাকা কামাচ্ছে। না, ইন্ডিয়া কেন? আপনি কিছু নিউজ শোনেন না? আমি তো কয়েকটা সোশ্যাল মিডিয়া নিউজ শুনলাম যে আপনার ওইখান থেকে তারা ধিক্কার জানাচ্ছে, যে কলকাতা থেকে ইন্ডিয়াতে মানে ধিক্কার জানাচ্ছে। আমি যে অনেকগুলি সোশ্যাল মিডিয়া, আমি অনেকগুলি নিউজ, অনলাইন নিউজ পড়লাম বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির লোকে অনেক স্ট্যাটাস দিয়েছে, দেখলাম যে যেটা মনে কথা যে আসলে ইন্ডিয়া ফাড়ায় ফেলবে, আসলে তো না। একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিয়ান লোকরা এমন একটা ব্যক্তি যে তারা তাদের নিজেদের পণ্য ছাড়া অন্য দেশের কোনো পণ্য ব্যবহার করবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। ইলিয়াস কাঞ্চনের পোস্টে অপু বিশ্বাস কমেন্ট করে কি বোঝাতে চাইছে, সে প্রতি পরমেশ্বর নাকি প্রতি পরমব্রত কি আল্লাহ জানে।
আবার লিখছে আসসালামু আলাইকুম, মানে বানানো ভুল, উচ্চারণও ভুল, সবকিছুতেই তার সমস্যা। এই যে আকবরে হচ্ছে শাকিব খানের জন্য এত আধিক্যতা সে দেখায়, শাকিব খান কি এগুলো কেয়ার করে না? শাকিব খান তাকে এগুলো বলছে যে তুমি আমাকে নিয়ে ভালো ভালো কথা বলবা, তুমি সুনাম করবা, এতে করে আমার ইমেজ রক্ষা হবে, কিন্তু উনি বুঝতেছে না এতে শাকিব খানের ইমেজ তো রক্ষা হচ্ছে না। শাকিব খানের ইমেজ আসলে নষ্ট করার মতো বাংলাদেশে এখন আর কেউ নাই, কারণ ওনার সাথে যেসব ঘটনা যুক্ত হয়েছে ইতিমধ্যে বা অতীতে, কিন্তু এতে করে কি খুব একটা কিছু যায় আসছে ওনার? উনি এখন সমস্ত সমালোচনার ঊর্ধ্বে চলে গেছে, উনি এখন আর কোনো কিছু গায়েও মাখে না, এবং আমার মনে হয় ওনার ফ্যানরা এগুলো নিয়ে মোটে ওরিডও না। তো শাকিব খানের সম্মান রক্ষা করার দায়িত্ব উপবিশ্বাসে না নিলেও চলবে। এজন্য শাকিব খান একাই যথেষ্ট। শাকিব খানের ফ্যান বেজ আছে, তারা শাকিব খানকে অনেক ভালোবাসে, বরং শাকিব খানের উচিত উপবিশ্বাসকে এগুলো না করতে বলা। এতে করে শাকিব খানের ইমেজ কিছুটা হলো নষ্ট হচ্ছে, কারণ হাজার হোক সে তো শাকিব খানের বাচ্চার মা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। নাকি উপবিশ্বাসের নিজস্ব কোনো ফ্যান বেজ নাই, যারাও ছিল তারাও আস্তে আস্তে কেটে পড়তেছে। সে ভালো করেই জানে সাকিবিয়ানরা খুবই ইমোশনাল, সে এগুলো করে করে হচ্ছে কি শাকিব খানের ফ্যানদেরকে নিজের দিকে নিতে যাচ্ছে কিনা, এটাও একটা দেখার বিষয়। এবং ওই কমেন্টের রিপ্লাই কিন্তু একটা ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে তুফান টিম আপনাকে ইগনোর করছে, শাকিব খান আপনাকে ইগনোর করে, সে আপনার ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না, যেখানে আপনার 2 পয়সার দাম নেই, তারপর আপনাকে কি কথা বলে ডিভোর্স দিয়েছিল তাও আপনি ভালো করেই জানেন। সেখানে আকবারি এত আধিক্যতা দেখানো, আপনার কি মিনিমাম আত্মসম্মান বোধও কি আছে? এতটা আত্মমর্যাদাহীন হলে চলে? তো ওই কমেন্টটা কিন্তু আপনারা দেখেছেন ফেসবুকে বেশ আলোচনা হয়েছে, এবং ভাইয়ের কথাটা বেশ যথাযথ ছিল। তো অপবিশ্বাসের এইসব আধিক্যতা দেখলে আসলে খুবই হাসি পায়, গা জ্বলে। উনি এগুলো কেন বন্ধ করতেছে না, এটা উনি আমি আসলে জানি না। ওনার এখন কোনো কাজও নাই, একসময় ফিতা কাটতে নিত, এখন আর ফিতা কাটতেও কেউ নেয় না, কারণ উনি নাকি যেসব দোকানে ফিতা কাটতে চায় উনি নাকি ওইসব দোকানে নাকি কেউ আর কিনতে যায় না। বিশেষ করে বুবলি ভক্তরা তো মনে করেন, এখন তো বাংলাদেশে বুবলি ভক্তরা হচ্ছে শিক্ষিত বড়লোক এই শ্রেণীর মানুষ, তো মনে করেন এরা সে যদি হারল্যান্ডের ব্র্যান্ড প্রমোটার হয়, তাহলে কি হারল্যান্ড থেকে বুবলি ভক্তরা কিছু কিনবে? কিছু কিনবে না। কিন্তু এখন তার যেসব ভক্ত আছে তারা হচ্ছে গৌরী মাখে, তারা হচ্ছে ওই যে কতগুলো ডিউ, যেগুলো হচ্ছে বাংলাদেশে যেসব ব্র্যান্ড নিষিদ্ধ করছে সেই সব কসমেটিক্স হচ্ছে তার ভক্তরা মাখে। তা আমি বলবো অপবিশ্বাসকে ওইসব ভক্ত আপনার ওই ভক্তদের জন্য আপনি দয়া করে ওইসব ব্র্যান্ড প্রমোট করেন, গৌরী, ডিউ, তারপর হচ্ছে আরো কি কি যেন আছে, তো ওইগুলো বরং আপনি করেন, প্রমোট করেন। আপনার ফ্যান সার্কেল আপনার ওইসব প্রোডাক্ট ভালো কিনবে। বাট আপনি দয়া করে যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোটিং এর জন্য উপবিশ্বাস কেনে, তারা বুঝে গেছে যে উপবিশ্বাস তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবো না কোনো ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।